প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা অনেকেই জানতে চেয়েছো স্পিড মাস্টার সিজন 3 এর দ্বিতীয় রাউন্ডে কিভাবে পার্টিসিপেট করবে। সো এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। সর্বপ্রথম তোমরা তোমাদের মজারু অ্যাপে চলে যাবে। মজারু অ্যাপে তোমাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবে। লগ ইন করে তোমরা অ্যাপে আসার সাথে সাথে দেখবে একদম সবার উপরে লেখা আছে অ্যাবাকাস স্পিড মাস্টার সিজন 3, এবং এখানে তোমাদের কাউন্টডাউনও তোমরা দেখতে পাবে। তোমাদের সময়টা থাকবে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত। কাউন্টডাউন শেষ হয়ে গেলে তোমরা শুরু করো নামে একটি অপশন দেখতে পাবে। শুরু করো অপশনে ক্লিক করলে এখানে তোমরা তোমাদের পরীক্ষার নির্দেশিকা সম্পর্কে সকল কিছু দেখতে পাবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব এবং নেক্সট ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের ইনফরমেশনগুলো দেখতে পাবো। সবাই আমরা আমাদের ইনফরমেশনগুলো দেখে নিব যে সব কিছু ঠিক আছে কিনা। এরপর সব কিছু ঠিক থাকলে আমরা সাবমিট অপশনে ক্লিক করব এবং সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে 25টি ম্যাথ চলে আসবে এবং তোমরা উপরে ডান পাশে দেখতে পাচ্ছ যে আমার 5 মিনিট কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আমার এই পরীক্ষার সময় থাকবে 5 মিনিট। 5 মিনিটে এই 25টি ম্যাথের উত্তর আমাকে দিতে হবে। আমি তাহলে একটা একটা করে দিচ্ছি। এখানে আমার যদিও 25টি ম্যাথ নেই, এখানে টোটাল 5টি ম্যাথ আছে তোমাদের জাস্ট দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে এবং ইকুয়াল টু দ্যাট ইজ কত হয় এরকম একটা কোশ্চেন দেওয়া আছে। আমরা এইটা অবশ্যই অ্যাবাকাসের মাধ্যমে করব এবং অ্যাবাকাসের মাধ্যমে করে আমাদের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারে আমরা টিক দিয়ে দিব। তো ধরে নিলাম প্রথম সামের অ্যান্সার হচ্ছে গিয়ে বি, অর্থাৎ 73। সো আমরা বি অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। যদি এমন হয় যে এটা সি নাম্বার হবে তাহলে সি নাম্বারে আমরা ক্লিক করে দিব। এরপরে 2 নাম্বার চলে গেলাম। 2 নাম্বারে যে একটা সাম আছে, ধরে নিলাম এইটার অ্যান্সার হচ্ছে 22। সো আমরা বি নাম্বারে একটা ক্লিক করলাম। এরপরে আছে 3 নাম্বার যে সামটা আছে, এখানে ধরে নিলাম যে অ্যান্সার হচ্ছে 0, তাহলে আমরা এ নাম্বারে টিক দিয়ে দিলাম। এরপরে আরেকটা সাম আছে, এটা ধরে নিলাম 15 অ্যান্সার হবে, সি নাম্বারে আমরা টিক দিয়ে দিলাম। এরপরে 5 নাম্বার সামে আমরা ধরে নিলাম যে এখানে 4 অ্যান্সার, তাহলে আমরা বি নাম্বার অপশনে টিক দিয়ে দিলাম। সো আমরা আমাদের সবগুলো অ্যান্সারের এখানে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম। যদি এমন হয় যে কোনো একটা সাম তুমি দিতে পারোনি, তাহলে উপরে এই যে 1 2 3 4 5 এখানে 25 পর্যন্ত থাকবে। এখানে তুমি দেখতে পাবে যে কোনটা কোনটা তুমি দিয়েছো অ্যান্সার এবং কোনটা কোনটা অ্যান্সার দাওনি। সো সবগুলো এভাবে চেক করব আমরা একটা একটা করে যে আমরা সবগুলো দিয়েছি কিনা। এবং দেয়া শেষ হয়ে গেলে আমরা নিচে একদম ডান পাশে আমাদের যে টিক চিহ্নের একটা অপশন আছে, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে সামারি দেখতে পাবো। টোটাল কোশ্চেন 5, এখানে তোমাদের লেখা থাকবে টোটাল কোশ্চেন 25। অ্যান্সারের এখানে লেখা থাকবে তুমি কতগুলো অ্যান্সার করেছো। তারপরে আনঅ্যান্সার যদি তোমার এরকম থাকে তুমি কোনো সামের অ্যান্সার করোনি, সেই সংখ্যাটা এখানে লেখা থাকবে। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি টাইম লেফট নামে একটা অপশন আছে, যে এখনও তোমার 3 মিনিট 11 সেকেন্ড বাকি আছে। সো তোমার কাছে যদি মনে হয় যে না আমার 25টাই হয়ে গেছে, আমি এখন সাবমিট করে দিতে পারি, তাহলে আমরা যেটা করব, এখান থেকে নিচে যে স্লাইড করার একটা অপশন আছে, এখানে আমরা স্লাইডটাকে টেনে ধরে সামনে এগিয়ে দিব। দিলে আমাদের দেখো অ্যান্সারটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এখানে লেখা আসবে ইওর অ্যান্সার শিট হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি। সো আমি ব্যাক টু লেসনে ক্লিক করলাম, ক্লিক করে আমি হোমে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবে এখানে তোমার লেখা আসবে তোমার উত্তর যাচাইয়ের প্রক্রিয়া চলমান, ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ 28 আগস্ট 2025। ধন্যবাদ। সো এখানে 28 আগস্ট না, এখানে তোমাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে রেজাল্টটা কবে দেওয়া হবে এবং ওই ডেটেই তোমরা তোমাদের রেজাল্টটি পেয়ে যাবে। সো এই ছিল আজকের মতো। আশা করছি সবার দ্বিতীয় রাউন্ডের পরীক্ষা অনেক বেশি ভালো হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।